একটি নমুনা ইতিহাস প্রশ্ন আলোচনা করা হলো। প্রথম বাংলার রাজনৈতিক পত্রিকা কোনটি? সোমপ্রকাশ। উডের নির্দেশনামা পেশ হয় 1854 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় উইলিয়াম বেন্টিংয়ের আমলে। হুল কথার অর্থ হলো বিদ্রোহ। ভারতের চলচ্চিত্র জনক দাদাভাই ফালকে। নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। নব্যবঙ্গ প্রতিষ্ঠা করে বিদ্যাসাগর। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। হুতুম প্যাচার ছদ্মনাম হলো কালী প্রসন্ন সিং। ভারতীয় চলচ্চিত্রের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। দিকু কালারা। সাঁওতাল পরগনা বা আদিবাসী অঞ্চলের বহিরাগত মহাজন এবং জমিদারদের দিকু বলা হতো। বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি। ধারিত্রী আবা নামে পরিচিত বিরসা মুন্ডা। খুদকাঠি প্রথা কি? জমির যৌথ মালিকানার একটি প্রথা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করে রামমোহন। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। এইখানে দুইয়ের কয়েকটি প্রশ্ন আলোচনা করা হলো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সংবাদপত্র এবং সামরিক পত্রের মধ্যে পার্থক্য। চুয়ার বিদ্রোহের কারণ কি? নব্যবঙ্গ কি? টিকালেখ উডের ডিসপ্যাচ। মধুসূদন দত্ত স্মরণীয় কেন? তারপরে হলো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব। আর এইখানে তোমাদের চারের দুটো করতে হবে, সেটা হলো ইম্পর্টেন্ট হলো ইতিহাসের যে উপাদান হিসাবে জীবনের ঝরাপাতার গুরুত্ব কি? হুতুম প্যাঁচার নকশা কীভাবে তৎকালীন সমাজের চিত্র প্রতিফলিত করেছিল? ব্রিটিশরা কি উদ্দেশ্যে অরণ্য আইন পাশ করেছিল? 19 শতকের বাংলার নবজাগরণকে কি প্রকৃত নবজাগরণ বলা যায়? 8 তোমাদের একটা করতে হবে, সেটা হলো পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? উচ্চশিক্ষা প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। কলকাতা। আর হলো ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের ভূমিকা। আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি? আর হলো 1855 সালে সাঁওতাল বিদ্রোহ কারণ এবং ফলাফল আলোচনা করো। আর এইটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।